শিক্ষাই মুসলিম জাতির মেরুদণ্ড। কেননা ইসলাম শিক্ষায় মানবতাকে শিক্ষা, কেননা ইসলাম শিক্ষায় মানবতাকে শিক্ষা গুরুত্বারোপ করেছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষাহীন জাতি মানুষ থাকে না। তাই কোরআনের ভাষায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন যারা শিক্ষিত আর যারা শিক্ষিত নয় তারা কি সমান হতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির প্রথম বাক্য এনেছিলেন আপনি আপনার প্রভুর নামে পড়ুন, পড়তে থাকুন। এবং শিক্ষার মিশন বাস্তবায়ন করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত রেখে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো জাতিকে অরাজকতা, অসভ্যতা ও অপসংস্কৃতির উত্তাল তরঙ্গ থেকে মুক্তি করে সভ্যতা ও সংস্কৃতির দিকে পথ দেখানো। এক কথায় মানবতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুদ্ধ বলে ইসলামী শিক্ষায় বিকল্প নেই। প্রিয় সুধী, পশ্চিমা দেশ তথা মুসলমানের দুশ্মনদের একটাই লক্ষ্য, যদি পৃথিবী থেকে ইসলামের আলোকে নিশ্চিহ্ন করতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করতে হবে, তাহলে তা বাস্তবায়ন করা সম্ভব। তাই কবি ইকবাল বলেছেন সকল মাদ্রাসাগুলো আমার অবস্থায় থাকতে দাও, গরিব অসহায় মুসলমানের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাগুলোতেই পড়তে দাও। যদি এ সকল ওলামা দরবেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় তাহলে যেমন কি হবে যা হয়েছে স্পেনে 500 বছর মুসলমান রাজত্ব করার পরেও ইসলামী কোনো নিদর্শন পাওয়া যায় না, ঠিক তেমনি হবে এই মাদ্রাসা না থাকলে হিন্দুস্তানের আগ্রা, তাজমহল ও দিল্লির লালকেল্লা ছাড়া আর কোনো নমুনা থাকবে না। আসহাবে সুফা থেকে চলে আসা মাদ্রাসার উদ্দেশ্য জীবন জীবিকার ক্ষেত্রে সৃষ্টি করা নয়, বরং মাদ্রাসার উদ্দেশ্য আসহাবে সুফা থেকে চলে আসা মাদ্রাসার উদ্দেশ্য জীবন জীবিকার ক্ষেত্রে সৃষ্টি করা নয়, বরং উদ্দেশ্য মানবতার মাঝে কোরআনের বাণী ছড়ানো, মানুষকে কোরআনের দীপ্তিময় আর মানুষের মাঝে কোরআনের দীপ্তিময় আলো ছড়ানো এবং সকল প্রতিকূলতার মাঝেও বিভ্রান্ত মানব কামেলের মুক্তির পথ দেখানো। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর বিপ্লবীদের অপর নির্মম নির্যাতন শুরু করে যখন তারা প্রতিবাদ করে ষড়যন্ত্র আলেমদের অপর এবং অত্যাচারে স্টিমরোলার চালায়, তাদের কাউকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় এবং কাউকে জেলে ভরা হয়, কাউকে পাল্টানে জেলে নির্বাসন দেওয়া হলো। এইভাবে আমাদের পৌঁছায় আলেম